কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনরিটি সেলের সভাপতি রাহুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মাইনরিটি সেলকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অংশ হিসেবে রাজ্য জুড়ে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেন। ঈদের আগে তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, সংসদে ইচ্ছাকৃতভাবে ওয়াকফ বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে সরকার। দেশে ওয়াকফ বোর্ডের যে স্বাধীন সত্তা রয়েছে তা খর্ব করতেই এই বিল সংশোধন করা হয়েছে। বিজেপি ও আরএসএস এই বিলের মাধ্যমে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। ধর্ম, মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে। বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ, যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিকভাবে। প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা কাঁটাতারের বাইরে বসবাসকারী, তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে? যখন একটা ঈদের বড় উৎসব, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের, এই ঈদের প্রাক্কালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি। মানবাধিকার কমিশন আশ্বস্ত করেছে প্রতিনিধি পাঠাবে। শুধু তাই নয়, সারা রাজ্যে এই সংখ্যালঘু মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধিস্ট বলুন, এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তাদের যে অধিকার, সেই অধিকার লব্ধ করতে নানাভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে তো সারা দেশের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে ওয়াকফ বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ, এটা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে খর্ব করার জন্য একটা প্রয়াস। এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন আরও অন্যান্য সংখ্যালঘুদের, তাদেরকেও সংকুচিত করা, তাদের আশঙ্কিত করা, তাদের জনজীবনে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই যে ওয়াকফের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলির মধ্যে হস্তক্ষেপ করা কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে তারা সেটার প্রচেষ্টা নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কদমতলার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং বর্তমানে মতিনগরেও একই ধরনের উস্কানি চলছে। এদিকে কংগ্রেস মাইনরিটি সেলের এই সভায় জেলা, মহকুমা ও ব্লকের নেতৃত্ব উপস্থিত থাকলেও উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।